25 থেকে 30টি ইটভাটা গড়ে উঠেছে চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। এসব ইটভাটার বেশিরভাগের নেই অনুমোদন। ভাটার কালো ধোঁয়া এবং তাপে ধ্বংস হচ্ছে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। সম্প্রতি 3টি অবৈধ ইটভাটা ঘুরিয়ে দেওয়ার পরও পুনরায় সেগুলো চালু করে প্রভাবশালী মহল। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা এসব ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার যেদিকে চোখ যায় শুধু ইটভাটা আর ইটভাটা। আইনের তোয়াক্কা না করে উপজেলার 12 আউলিয়া ডিগ্রি কলেজ এলাকায় প্রায় 200 মিটারের মধ্যে নতুন করে গড়ে উঠেছে একটি ইটভাটা। অনুমোদন না থাকায় ভাটাটি গুড়িয়ে দেয় প্রশাসন, কিন্তু ভাটা কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় তা পুনরায় নির্মাণ করা হচ্ছে। গুড়িয়ে দেয়া এমন আরও একটি ইটভাটা গড়ে উঠছে উপজেলার চরম্বা এলাকায়। কারণে সমস্যা তো হয়, যেহেতু আমাদের ক্লাসটা দুইতলায়, কালো ধোঁয়াটা আমাদের ক্লাসরুমে আসে এবং আমাদের শ্বাসকষ্ট হয়। আমাদের কলেজের পাশে ইটভাটার কারণে আমাদের ক্লাস নিতে অনেক ক্ষতি হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, যে হারে ইটভাটা হচ্ছে এগুলার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, যে ধোঁয়া, কালো ধোঁয়া, আর এগুলোর কারণে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে। আর বিশেষ করে যে ইটভাটার কারণে আমাদের চাষের জমি, যে হারে চাষের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে রাত্রে গভীর রাত্রে, এগুলো থেকে আমি সেগুলোর ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান করব। ইটভাটার কালো ধোঁয়া শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিক্ষক শিক্ষার্থীরা। ইটভাটায় আসলে পরিবেশগত ঝুঁকি তো অবশ্যই আছে, কারণ কোনো লোকালয়ে ইটভাটা হওয়ার কোনো আইনগত কোনো বৈধতা নেই। কারণ লোকালয়ে যদি ইটভাটা হয়, সঙ্গত কারণে ইটভাটা থেকে যে ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়া পরিবেশের সাথে মিশে যায়, এটা মানুষের মস্তিষ্কে ক্ষতি করে, এটা পরিবেশকে দূষিত করে। কাজে এটার ক্ষতিকর দিক নাই এটা বলার কোনো সুযোগ নেই, অবশ্যই এটার ক্ষতিকর দিক আছে। অবৈধভাবে গড়ে ওঠায় ইটভাটার জন্য কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে বনের কাঠ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। আমাদের অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে আরও হবে। আমাদের লোহাগড়া সহ অন্যান্য উপজেলা যেমন সাতকানিয়া, রাঙ্গুনিয়া গতকাল অভিযান হয়েছে। এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং আমরা এগুলোর ব্যাপারে সবসময় আমরা অ্যালার্ট আছি। পরিবেশের ভারসাম্য নষ্টকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।